গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদেরকে আজকে আমি একটা ছোট্ট ভুল ভেঙে দেব। ছোট্ট একটা কনসেপ্ট তোমরা অনেকেই গুলিয়ে ফেলছো। তোমরা যারা প্রাথমিকের ইন্টারভিউ দেবে, তোমরা যারা প্রাথমিকের ক্লাস টিচিং মানে টিচিং ডেমনস্ট্রেশন দেবে, এবং তোমরা যারা এসএলএসটি ডেমনস্ট্রেশন দেবে, দুটোকে একরকম করে ফেলছো। দুটোর মধ্যে একটা মারাত্মক ডিফারেন্স আছে ভাই, আর সেই ডিফারেন্সটাই তোমরা অনেকে গুলিয়ে ফেলছো। তুমি যখন নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্লাস নেবে, তখন কিন্তু তুমি যে মানুষ, তোমার যে ব্যক্তিত্ব, তোমার যে পার্সোনালিটি, তুমি বড়দেরকে বড়দের মতন করে পড়াবে। আর তুমি যখন বাচ্চাদের পড়াবে, অর্থাৎ প্রাইমারি টিচিং ডেমনস্ট্রেশন দেবে, তখন তোমাকে কিন্তু একটু বাচ্চা সুলভ আচরণ করতেই হবে। দুটো এক জিনিস নয় ভাই। কারণ শিশুদেরকে পাঠ দিতে গেলে, শিশুদেরকে পড়ার অ্যাটেনশন আনতে গেলে, শিশুদেরকে তোমার পাঠে মনোযোগী করতে গেলে তাদেরকে বড়দের মতো করে পড়ালে হবে না। তাদেরকে তাদের মতন করে, শিশুদের মনস্তত্ত্ব বুঝে, তাদেরকে গল্পের ছলে, তাদেরকে মজা করে, তাদেরকে আনন্দ দিয়ে তোমাকে পাঠদান করতে হবে। আর এই আনন্দ দেওয়ার জন্য, তাদের পাঠদানকে তাদের পাঠে আগ্রহী করার জন্য তাদেরকে তাদের সঙ্গে শিশুসুলভ আচরণ করতে হবে। এবং তখনই শিশুরা এবং টিচারদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, এবং টিচার যেভাবে তাকে পাঠ দেবে, যেভাবে শিশুদেরকে পড়াবে, যেরকম অ্যাক্টিভিটি করাবে, বাচ্চারাও সেরকম অ্যাক্টিভিটির মাধ্যমে তার পাঠ গ্রহণ করবে। তাই বড়দের যখন পড়াবে, এসএলএসটি যখন তোমরা টিচিং ডেমনস্ট্রেশন করবে, তখন কিন্তু তুমি তাদেরকে বড়দের মতন করে পড়াবে। কারণ তারা বাধ্য, তাদেরকে যেভাবে বলবে তারা শুনবে। কিন্তু ছোট ছোট শিশুরা, তাদেরকে যদি বলো চুপটি করে বসে থাকো, কেউ বসে থাকবে না। তাই তাদেরকে পাঠে আগ্রহী করতে গেলে তাদের সঙ্গে মজা করে, টিএলএম নিয়ে, তাদের সঙ্গে বিভিন্ন অঙ্গভঙ্গি করে, তাদের সঙ্গে কথা বলে, আনন্দ দিয়ে, গল্প করে, গান গেয়ে, আবৃত্তি করে তাদেরকে পাঠ দিতে হবে। তবেই ক্লাসের সমস্ত সম্পূর্ণ ক্লাস, টোটাল ক্লাস তোমার অ্যাটেনশনকে নিয়ে থাকবে, এবং তুমি যা বলবে তারা তাই শুনবে, এবং তারা পাঠটাকে মন দিয়ে শিখবে। আশা করি বোঝাতে পেরেছি যে প্রাইমারির ইন্টারভিউ এবং এসএলএসটির ইন্টারভিউ যারা টিচিং ডেমনস্ট্রেশন রেডি করছো, দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো।